আল্লাহ বাংলাদেশে তিনবারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী, জননেত্রী খালেদা জিয়া, তিনি অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছে। মাবুদুরে, ও মাওলা, এই গভীর রজনীতে তাফসীরুল কুরআন মাহফিল থেকে তোমার কাছে দরখাস্ত জানাই। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তোমার বান্দি দেশনেত্রী খালেদা জিয়াকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। তিনি যেন পরিপূর্ণভাবে সুস্থ হয়ে দেশের কল্যাণে, জনগণের কল্যাণে, সমাজের কল্যাণে, ইসলামের কল্যাণে, মানুষের কল্যাণে নিজেকে আত্মনিয়োগ করতে পারেন। আল্লাহ তুমি কবুল করে নাও। যাবতীয় বালা মুসিবতকে তুমি তার উপর থেকে উঠিয়ে নাও। তার উপরে তোমার রব্বায়ানি সগীরা। আল্লাহ গো, টাঙ্গাইল জেলার বধূপুর উপজেলার কাকরাইত এলাকা, কাকরাইত পুরাতন বাজার, এই পুরাতন বাজারে অনুষ্ঠিত 15তম পবিত্র তাফসীরুল কুরআন মাহফিল, এই বছরের আজ দ্বিতীয় রজনীর শেষ প্রান্তে এসে তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম। মাবুদ, মেহেরবানি করে আমাদের মোনাজাতকে তুমি কবুল করে নাও। আল্লাহ, এটা তো 15তম তাফসীরুল কোরআন মাহফিল। ইতিপূর্বে আরো 14 বার এই তাফসীর মাহফিলটি হয়েছে। মাবুদ গো, এই তাফসীর মাহফিলের সূচনা লগ্ন থেকে নিয়ে এই পর্যন্ত তোমার যত বান্দা বান্দি শারীরিক, মানসিক, আর্থিক সহযোগিতা করেছে গো আল্লাহ, যে যেভাবে তোমার পবিত্র কোরআনের মাহফিলের জন্য সহযোগিতা করেছেন আল্লাহ, তাদের সার্বিক সহযোগিতাগুলা, সকল প্রকার সহযোগিতাগুলো তুমি কবুল করে নাও। আল্লাহ, আমার শাকের ভাই, তার মাধ্যমে জানতে পারলাম এই তাফসীর মাহফিলের যারা আয়োজক, এদের মধ্য থেকে প্রায় 20 জনের মতো লোক দুনিয়ায় নাই। দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছে রে মাওলা। জানি না গো, তোমার ওই বান্দারা কবরের মধ্যে কোন অবস্থায় রয়েছে। মাবুদ রে, কোন প্রকার গুনাহের কারণে যদি তারা আযাবে গ্রেফতার হয়, আল্লাহ, তারা তো তোমার কোরআনের মাহফিলের আয়োজক ছিলেন। এই উসিলায় তাদের গুনাহগুলোকে মাফ করে দিয়ে তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ, আমার বাবা নাই, আমার সাথে যারা হাত বাড়িয়েছেন গো মাওলা, কারো মা নাই, কারো বাবা নাই, এমন সন্তান হাত বাড়াইছে যার মা বাবা দুইজনই দুনিয়া থেকে বিদায় নিছে রে মাওলা। আল্লাহ, তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো গো মাওলা।
কিভাবে কান্দে আল্লাহ, কেঁদে কেঁদে দুইটা হাত বাড়িয়ে আমিন আমিন বলে রে মাওলা। এগুলো কেন করে, কেন করে আল্লাহ? এর কারণ হলো ওই সন্তানদের কান্না দেখে তোমার মায়া লাগবে, আর তুমি আমাদের মা বাবার মাফ কইরা দিবে। বাবু মেহেরবানি করে আমাদের মা বাবার মাফ কইরা দাও। মা বাবার কবর জান্নাতের টুকরা বানাইয়া দাও আল্লাহ। আমাদের মা বাবা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, খালা খালু, চাচা চাচি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পরিবার পরিজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, গ্রামবাসী, এলাকাবাসী, এদের মধ্য থেকে যারা ইন্তেকাল করেছেন, কবরে শায়িত আছেন, সামান্য কিঞ্চিত পরিমাণ ঈমান নিয়েও যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে থাকেন গো আল্লাহ, মেহেরবানি করে তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আর যারা জীবিত আছেন তাদেরকে তুমি দিনদার মুত্তাকি পরহেজগার বানিয়ে দাও মাবুদ গো। আমরা তোমার গুনাহগার বান্দা, জীবনে কত রকমের গুনাহ করেছি, সগীরা কবীরা জাহিরি বাতিনি, জানা অজানা, জেনা চুগলখড়ি শিরকি মুনাফিকি বিদাতি। মাবুদিরি এই কনকনে শীতের রাত্রিতে, গভীর রাত্রিতে আমরা আমাদের নিজেদের জীবনের সকল গুনাহের কথা স্মরণ করে অনুতপ্ত হয়ে, অনুশোচনা করে, লজ্জিত হয়ে তোমার কুদরতি পায়ে পড়ে তোমার কাছে মাফ চাই রে মাওলা। মেহেরবানি করে আমাদের গুনাহগুলারে মাফ করে দাও। ভিক্ষুক এক দুয়ারে যায়, সে দুয়ারে যদি ভিক্ষা না পায় অপর দুয়ারে গিয়ে ভিক্ষা পায়। আমরা তোমার এমন ভিখারি বান্দা, তুমি যদি আমাদেরকে ফেরত দাও রে মাওলা, আমাদের যাওয়ার মতো কোনো জায়গা না। তুমি যদি মাফ না করো রে মাওলা, আমরা না জাহান্নামী হয়ে যাব। কত আদর করে, প্রেম নিয়ে, মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আমাদেরকে বানাইলা। এই আদরের বান্দা বান্দি গুলারে কিভাবে জাহান্নামে দিবা আল্লাহ? তোমার কি মায়া লাগবে না আল্লাহ? আমাদের কাউকে জাহান্নামের আগুনে পোড়ায়ও না। আমাদের সবাইকে জান্নাতি মানুষ হিসাবে কবুল করো আল্লাহ। বাংলাদেশে তিনবারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী, জননেত্রী খালেদা জিয়া, তিনি আজ অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছে। মাবুদুরে ও মাওলা, এই গভীর রজনীতে তাফসীরুল কুরআন মাহফিল থেকে তোমার কাছে দরখাস্ত জানাই আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ তোমার বান্দি দেশনেত্রী খালেদা জিয়াকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। তিনি যেন পরিপূর্ণভাবে সুস্থ হয়ে দেশের কল্যাণে, জনগণের কল্যাণে, সমাজের কল্যাণে, ইসলামের কল্যাণে,
মানুষের কল্যাণে নিজেকে আত্মনিয়োগ করতে পারেন, আল্লাহ তুমি কবুল করে নাও। যাবতীয় বালা মুসিবতকে তুমি তার উপর থেকে উঠিয়ে নাও, তার উপরে তোমার খাস রহমত বর্ষণ করে দাও। আল্লাহ এই মাহফিলের আয়োজক কমিটি যারা আছে তাদেরকে কবুল করে নাও। আল্লাহ গো, যেই বাড়িতে বসে খানা খাইলাম আল্লাহ, সেখানে বিশ্রাম নিয়েছি, তাদের পক্ষ থেকে অনেক সেবা যত্ন করেছেন আল্লাহ, তুমি সকল কিছু কবুল করে নাও। ও আল্লাহ, পর্দার আড়ালে আমার মা আমার বোনেরা হাত বাড়াইছে, কার মনে কি আশা রে ও মাওলা আমি জানি না, কিন্তু তুমি তো জানো গো। মেহেরবানি করে মা বোনদের মনের যাবতীয় নেক আশাকে পুরা করে দাও, তাদেরকে পর্দা নিশি বানিয়ে দাও। আল্লাহ স্বামীর সোহাগী বানাইয়া নাও, খাতুনে জান্নাত মা ফাতেমার সাথে জান্নাতি হিসাবে কবুল করে নাও। আল্লাহ গো, অনেক মা বোন আছেন তাদের সংসারে অনেক অশান্তি, স্বামীরা সংসারের প্রতি ওই রকম ধরনের মনোযোগী নয়। আল্লাহ স্বামীদেরকে সংসারের প্রতি, স্ত্রী সন্তানের প্রতি মনোযোগী করিয়া দাও। আল্লাহ গো, এই তাফসিরুল কোরআন মাহফিলে এখন যারা নেতৃত্ব দিচ্ছেন, আমার শাকের ভাই সহ সকল ব্যক্তিকে তুমি কবুল করে নাও, সকলের মনের যাবতীয় ন্যাক মাকসাদকে তুমি পূরণ করে দাও। আমার ডানে, আমার বামে, আমার সামনে, আমার পিছনে যে যেখান থেকে হাত বাড়িয়েছেন সকলের মনের ন্যাক আশাকে পুরা করিয়ে দাও। আল্লাহ সর্বশেষ তোমার কাছে একটা প্রার্থনা, আল্লাহ গো, আমরা তো আলেম মানুষ, আমরা গুনাহগার পাপী তাপি, এরপরও মানুষ আলেম হিসাবে আমাদের কাছে দোয়া চায়। আল্লাহ কারো সন্তান হয় না, সন্তানের জন্য দোয়া চায়, কারো ব্যবসায় বরকত হয় না, ব্যবসায় বরকতের জন্য দোয়া চায়, তা কারো পরিবারে অশান্তি, এই জন্য দোয়া চায়। আল্লাহ আল্লাহ গো, সবার দরখাস্তগুলো এই তাফসিরুল কোরআন মাহফিলে শেষ প্রান্তে, দ্বিতীয় দিনের শেষ প্রান্তে এসে তোমার কাছে জমা দিলাম। সবার দরখাস্তগুলো তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও, সকল সমস্যা তুমি সমাধান করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল